তুমি কি বুঝবা? তুমি পড়ে আছো জওজা পর্যন্ত, বিবি পর্যন্ত, আমরা পৌঁছে গেছি রওজা পর্যন্ত, ঠিক না? দিল্লিতে একটা মাহফিল করছিলাম নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গণে, এটা থেকে কিছুটা দূরে। তো আমি মাহফিল করে প্রায় রাত 2টা 2:30 মাহফিল থেকে যখন নেমেছি, ওখানে হিন্দিতে উর্দুতে খেতাব করতে হয়, আরবিতে, যেহেতু হিন্দুস্তান। তো আমি খেতাব করে যখন নেমেছি, একজন আমার সফর সঙ্গী বলতেছেন, বাবা হুজুর দেখেন অমুক বলতেছে গैरुल्लाह को चूमना हराम है, गैरुल्लाह को चूमना हराम है, फतवा लगा रहा है। तो मैंने कहा गैरुल्लाह को चूमना हराम है, ठीक है, गैरुल्लाह को चूमना हराम है, ये उसका फतवा है, फतवा दिया है, तो कोई बात नहीं, मैं उनके साथ बात करूंगा। तो ওই মৌলভী সাহেব বলতেছেন আল্লাহ ছাড়া কাউকে চুমা দেওয়া হারাম, হারাম, শিরক, ফতোয়া দিয়ে নেমেছেন। স্টেজ থেকে নামার পর ওনার কোলে ওনার বাচ্চা ছিল, দেখলাম যে বাচ্চা কান্না করছে, মনে হয় রাত গভীর হয়েছে, বাচ্চা ঘুমে ডিস্টার্ব হয়েছে। এখন বাবা সন্তানকে কোলে নিয়ে রেখেছে, সন্তান যখন কান্না করছে বাবার অন্তরে মায়া লাগছে, এখন দিছে বাবা সন্তানকে গালের মধ্যে চুমা। কি খারাপ লাগছে? তাফসির হয়েছে, ওয়াজ হয়েছে, মাঝে মাঝে ওয়াশও লাগে, ঠিক না? এই ওয়াশ ব্রেন ওয়াশ না, এই ওয়াশ হলো কলবের ওয়াশ, ঠিক না? এটা হলো ওযু। কি খারাপ লাগছে? আচ্ছা, এখন যখন আমার সফর সঙ্গী বললেন যে বাবা হুজুর দেখেন কি করছে, আমি বললাম হ্যাঁ यही तो बात है। আমি যা ধরলাম বাবাকে, বললাম अस्सलाम वालेकुम या मोहतरम, কেমন আছেন, कैसा हाल है? मैंने पूछा कि आप ठीक है, सब कुछ हाल चाल पूछने के बाद मैंने कहा कि हजरत आपसे एक सवाल है, একটা প্রশ্ন আপনার কাছে, প্রশ্নের উত্তরটা দিবেন। তো উনি বলতেছেন যে জি বলুন, কি প্রশ্ন? তো উর্দুতে খেতাবাত চলছিল, আমি বাংলায় আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। তো আমি বললাম হযরত আপনার কোলে আল্লাহ না গায়রুল্লাহ? উনি বলে আস্তাগফিরুল্লাহ, এটা আমার ছেলে আব্দুল্লাহ। আমি বললাম আলহামদুলিল্লাহ। এতটুকু যেহেতু পরিবর্তন হয়েছে, বাকিটা পরিবর্তন করে দিবেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? আমি বললাম হযরত সারা রাত আমার নবীর উম্মতদেরকে, আল্লাহর বান্দাদেরকে বুঝালেন গায়রুল্লাহ কো চুমনা হারাম হে, শিরক হে, বেদাত হে, ইয়ে সে ও হা, বিভিন্ন জিনিস বুঝালেন, বেদাত, শিরক, গায়রুল্লাহকে চুমু খাওয়া। এখন যে আপনি চুমু খেলেন, এটা কোন বেদাত? এটা কি হালাল না হারাম? বলতেছে হুজুর এটা তো আরাম। এটা কি আরাম? আমি বললাম কেমনে? বলতেছে হুজুর ছেলে আমার, সন্তান, তার কষ্ট আমার সহ্য হচ্ছে না, আমি বাবা, আমার মায়া লেগেছে, এজন্য চুমু দিয়েছি, এটা তো জায়েজ আছে। আমি বললাম হযরত আপনি আপনার স্ত্রীকে বলেন তো ভালোবেসেছেন কিনা? বলে হ্যাঁ ভালোবেসেছি। মহব্বত করেছেন তো বিধায় আপনার সন্তান এসেছে। যখন মহব্বত করেছেন, আমার তো মনে হয় জীবনে একটা ফোঁটাও আদর করেন নাই। বলে না করেছি। আমি বললাম বলেন কি আপনি শিরক করেছেন? শিরক করে আরেকটা শিরক পয়দা করছেন। আমার তো মনে হয় আপনার বাপ দাদা সবাই শিরক করে আপনাকে পয়দা করাইছে। বলে হুজুর না, ওটা তো ঠিক আছে, শিরক না, এটা তো মহাব্বত, ঠিক না? উনি বলতেছে, বলে হুজুর এটা মহাব্বত। আমি বললাম তাহলে কেন গালাতটা বুঝালেন, ভুলটা বুঝালেন মানুষকে? আপনি বলছেন চুমু খাওয়া হারাম, আমরা তো বলছি চুমু খাওয়া হারাম। কারণ আল্লাহকে তো চুমু খাওয়া যায় না, আল্লাহকে তো চুমু খাওয়া যায় না। আমরা সুন্নি মুসলমান যারা আছি, আমরা তো চুমু খেয়ে জায়েজ করে দিই যে আমরা শিরক থেকে মুক্ত আছি। আপনারা তো চুমা দিয়ে মহব্বত না করে, ইজহার না করে আপনারা বুঝালেন আপনারা শিরকের সাথে যুক্ত আছে, ঠিক না? তা আমি কি কোনো কাউকে গালি দিচ্ছি, কাউকে ভুলভাল বলছি? আমি বুঝাচ্ছি, ঠিক না? এলমটা বুঝার মতো বিষয়, ভালো লাগলে অ্যাকসেপ্ট করে নিবে, না ভালো লাগলে জমা দিয়ে যাবে, খরিদ্দারের অভাব, ঠিক না? আমি বললাম হযরত আমার মদিনাওয়ালা বলেছেন চুমু খাও। বলতেছে আল্লাহর ওয়ালির মাজারের মধ্যে পাথরে কেন চুমু খাবো? আমি বললাম হ্যাঁ, মাজারে রওজাতে চুমু কেন খাবেন? তাহলে শুনেন, আমার মদিনাওয়ালা হাজরে আসওয়াদের মধ্যে চুমু খেয়েছেন কি খান নাই? আওয়াজ দিয়ে বলেন। আমরা হজ করতে গেলে হাজরে আসওয়াদের মধ্যে ওই কালো পাথরটার মধ্যে চুমু খাই কি খাই না? তাহলে পাথরের মধ্যে চুমু খাওয়া নবী শিখিয়েছেন। হাজারের মধ্যে, হাজার মানে পাথর, হাজারের মধ্যে চুমু খাওয়া নবী শিখিয়েছেন, এবং হাসান হোসেনকে চুমু খাওয়া শিখিয়েছেন। আওয়াজ করে না, ঠিক না? আমার আল্লাহ বলছেন
মাশাআল্লাহ, মারহাবা, আল্লাহ কবুল করুন। আমার আল্লাহ বলছেন, আমার মদিনা ওয়ালা বলছেন, হাসান হোসেনকে আদর করেছেন, গলায় আদর করেছেন, গালে আদর করেছেন। আমার মদিনা ওয়ালা শিখিয়েছেন এরকম বাসার পেলে হাসান হোসেনের মতো এরকম বাসার পেলে মানুষ পেলে চুমু খাও, আবার এরকম হাজার অর্থাৎ পাথর পেলেও চুমু খাও। আওয়াজ দেয় না? যদি জান্নাতি পাথর হয় চুমু খাও, জান্নাতের সর্দার হলে চুমু খাও। আর যদি সেই পাথর আর জান্নাতি পাথর আর জান্নাতি মানুষ একসাথে শুয়ে থাকে, তখন সেটা রওজা মুনাওয়ার হয়ে যায়, সেটা রওজা হয়ে যায়। আমার মদিনা ওয়ালা যখন রওজায় মুনাওয়ারার মধ্যে শুয়েছেন, মদিনা ওয়ালা এমন জান্নাতি মানুষ এবং জান্নাতি পাথর, আমার মদিনা ওয়ালা হাজারকে পাথরকে চুমু খাওয়া শিখিয়েছেন, বাশারকেও পাথরকে মানুষকেও চুমু খাওয়া শিখিয়েছেন। এজন্য হাজার এবং বাশার, পাথর এবং মানুষ যদি একসাথে হয়, আল্লাহর ওয়ালি হয়, আল্লাহর খাস বান্দা হয়, জান্নাতি মেহমান হয়, তাদেরকে চুমু খাওয়াই। আপনার আর আমার মধ্যে পার্থক্য হলো একটাই। আমি তেনাকে বললাম, আপনি তো বললেন মহব্বত, আমরাও মহব্বতে চুমু খাই, আপনিও মহব্বতে চুমু খান। পার্থক্য হলো আপনি রওজা পর্যন্ত, বিবি পর্যন্ত রয়ে গিয়েছেন, আমরা সুন্নি মুসলমানরা রওজা পর্যন্ত পৌঁছে গিয়েছি। ঠিক না? ঠিক না? আল্লাহ বুঝ দান করুন। আমি কি খারাপ কথা বলেছি? আমি কোরআন সুন্নাহ ভিত্তিক এজমা কিয়াস দিয়ে বলেছি, ঠিক না? কারণ আমার আল্লাহ বলেছেন কোরআনটা কোনো চটি কিতাব নয়, লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ওই যে বললাম, এটা কোনো চটি কিতাব নয়, আপনাকে এটা বুঝতে হবে। আপনি যখন বুঝবেন তখন আপনার কাছে সমস্ত কিছু ক্লিয়ার হবে। তখন সাইয়েদনা আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা গৌসে পাকের মতো বলতে পারবেন, নাযারতু ইলা বিলাদিল্লাহি জামান, আমি আমার হাতের তালুর মধ্যে আল্লাহর কুল কায়নাতকে দেখি। বলেন নাই বিলাদিল্লাহি সামা, আমি আল্লাহর আসমানকে দেখি। বলেন নাই বিলাদিল্লাহিল আরদ, আমি জমিন আল্লাহর দেখি। না, সাত আসমান সাত জমিন না, বিলাদিল্লাহি সামা। আল্লাহ বলেছেন, আমার গৌসে পাক বলছেন, সমস্ত কিছু আমি আব্দুল কাদের জিলানী হাতের তালুর মধ্যে দেখি। যদি গৌসে পাক দেখতে পারেন, তাহলে আমার নবীর উম্মত সবাই দেখার ক্ষমতা আছে। কারণ বেলায়েতে শাহেনশাহ মওলা আলী মাধ্যমে সেই রাস্তা আমার নবী আমার আল্লাহর খোলা রেখেছেন, ঠিক না? কোন রিকশাওয়ালা কিংবা পাগল মাজুবের জন্য নির্ধারিত নয় যে সে আল্লাহর বন্ধু হতে পারে না, যে কেউ পারে। এটার সর্বশ্রেষ্ঠ মিসাল হলো সালাত, নামাজ। যখন সবাই জামাতে দাঁড়ায়, সব ধনী গরিব এক কাতারে, ঠিক না?